হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখেন, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য প্রথমেই চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে এবং ওপরে থ্রি লাইন মেনু বারে ক্লিক করে দিবেন। দেন আপনারা ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান রয়েছে। অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইতে পারে, জাস্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সাবমিট করে দিবেন। আর আপনাদের ফোন নাম্বারে বা ইমেল অ্যাড্রেসে যদি ভেরিফিকেশন কোড যায়, তাহলে আপনাদেরকে অবশ্যই এখানে ভেরিফিকেশন কোডটি সাবমিট করতে হবে। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অথেন্টিকেশন অ্যাপ নামে একটি অপশান। আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। আর যদি এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এসএমএস অর হোয়াটসঅ্যাপ এই অপশানে ক্লিক করে দিবেন, মানে এই অপশানটি সিলেক্ট করে নেবেন। জাস্ট এই অপশানটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটি সিলেক্ট করে নেবেন, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটি অ্যাড করা রয়েছে সেই ফোন নাম্বারটি শো করবে। আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা যদি অন্য কোনো ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চান, তাহলে অ্যাড ফোন নাম্বার এই অপশানে ক্লিক করে অন্য একটি ফোন নাম্বার টাইপ করে দিবেন এবং এখানে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে এসএমএসের মাধ্যমে বা কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। আর যদি আপনাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন পেয়ে যাবেন। জাস্ট ভেরিফিকেশনটি মানে ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। আমি হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন কোড পেয়ে গিয়েছি, জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিচ্ছি। দেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন গেট কোড ভিয়া এসএমএস ইনস্টেড, মানে আপনারা যদি এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন কোড নিতে চান, তাহলে এই অপশানে ক্লিক করে দিবেন। তো মূলত জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন ডান এই অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন আপনাদের ফোন নাম্বারের লাস্ট 2 ডিজিট শো করছে, মানে আপনাদের ফোন নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গিয়েছে, অন হয়ে গিয়েছে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদে রাখতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন।